ওকে, চালু হয়েছে। তো এই পার্টে আমরা লাস্ট পার্টে আমরা কোষে দেখি 1.3 করেছিলাম। 1.3তে কী ছিল? আচ্ছা, এই 1 নম্বর চ্যাপ্টারের 1.2তে ছিল সমীকরণ থেকে সমাধান করে উত্তর বের করানো, মানে এক্স এর মান বের করানো। দ্বিঘাত সমীকরণ মানে দুটো মান বের হবে। 1.3তে ছিল এই কথার অঙ্কগুলো থেকে সমীকরণ তৈরি করা এবং সমীকরণ থেকে সমাধান করে এক্স এর মান বের করানো। আর 1.4 যেটা আছে, এটা হচ্ছে 1.4, এতেও সেম জিনিসই আছে। এগুলো ইম্পর্টেন্ট আছে কিছু, নর্মালি এইখান থেকে পরীক্ষায় আসে অনেক সময়। জাস্ট যেগুলো করাবো সেগুলো পরীক্ষায় আসতে পারে, সাজেশন না কোনো, তো আসতে পারে, নর্মালি আসছে বেশিরভাগ সময়টা। তো এবারে কোশ্চেন দেখে যা বোঝা যাচ্ছে 2024 সালে বই ভালো করে বুঝতে হবে, নাহলে অঙ্ক করে লাভ নেই। যারা মুখস্থ করে চলেছে তাদের দ্বারা 2024-এর পরীক্ষাটা একটু কঠিন হবে অবশ্যই। যাই হোক, 1.4-এ সেম 1.3-তে যা ছিল 1.4-এ তাই আছে, একই জিনিস। শুধু পার্থক্যটা হচ্ছে এটাতে একটা নতুন সূত্র দেখে অঙ্ক করতে হবে, বা এখানে মিডিল টার্মটা কঠিন হবে একটু। মিডিল টার্ম বলতে দেখাচ্ছি, সূত্রটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। কোষে দেখি 1.4 করাবো আজকে। কোষে দেখি 1.4 সূত্রটা পড়াচ্ছি। সূত্রটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। পড়ছে না কেন? শ্রীধর আচার্যের দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে, যদি একটা সমীকরণ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, বা এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণও হচ্ছে এইটা, ঠিক আছে? এটা প্রথম ভিডিওতে পুরো ছিল যখন 1.1 পড়িয়েছিলাম ক্লাস 10-এ। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ হয় বা দ্বিঘাত সমীকরণ হয়, আমাদের এই সমীকরণ থেকে কার মান বের করতে হয়? আমাদের এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে হয়। এক্স এর মান স্বাভাবিকভাবে দ্বিঘাত সমীকরণ মানে দুটো মান বের হয় এক্স এর সবসময় দুটো মান বের হবে। এখানে দুটো মান বের করানোর জন্য মিডিল টার্ম হলে মিডিল টার্ম করতে হয়, বা তার অঙ্ক অনুযায়ী প্রসেস করতে হয়। তো এখানে আমরা শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী কোনো প্রসেস না করে একটাই সূত্র আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। ঠিক আছে? দুটো তাহলে কোথায় হলো? এটা প্লাস একবার হবে আর একবার মাইনাস দিয়ে হবে। প্লাস দিয়ে ধরলে একটা উত্তর বের হবে, মাইনাস দিয়ে ধরলে আরেকটা উত্তর বের হবে। সূত্রটা কিভাবে কাজ করে দেখাচ্ছি। সূত্রটা কাজ করে কিভাবে দেখানোর আগে সবার প্রথমে একটা অঙ্ক করাবো। আচ্ছা, খাতাটাকে মাঝখানে আনা দরকার, সরি, ভুল আজকে। প্রথম অঙ্কটা পৃষ্ঠা নম্বর কত? 22। পৃষ্ঠা নম্বর 22, কোষে দেখি 1.4। কোষে দেখি 1.4, পৃষ্ঠা নম্বর 22। প্রথম অঙ্কটা যেটা আছে 2 এর দাগের 1, 2 এর দাগের 1টা আগে করাচ্ছি বোঝানোর জন্য। 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 সমান 0। প্রথম অঙ্কটা আছে 3x এর স্কোয়ার মাইনাস প্লাস 11x মাইনাস 4 সমান 0। এটা যদি নর্মাল প্রসেসে করি তাহলে কত হবে? 3x স্কোয়ার প্লাস 4 3 12, এটা মিডল টার্ম করছি, 4 3 12, তাহলে 12x মাইনাস x মাইনাস 4 সমান 0। 12x আর x আছে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, প্লাস থেকে মাইনাস বিয়োগ হবে, বিয়োগ হলে 12 থেকে এখানে কিছু নেই, 1 আছে, 12 থেকে 1 গেলে 11, প্লাসেরটা বড় আছে 12, একটা ছোট, তাহলে প্লাসের চিহ্নটা বসছে, নর্মাল বিয়োগ। আচ্ছা, এখান থেকে 3x কমন গেলে x হবে প্লাস 4 হবে, এখানে মাইনাস 1 কমন গেলে x প্লাস 4 সমান 0, বা x প্লাস 4 ইন্টু 3x মাইনাস 1 সমান 0। তাহলে হয়, সরি বা লেখা উচিত নয়, হয় x প্লাস 4 সমান 0 অথবা 3x মাইনাস 1 সমান 0, বা x সমান মাইনাস 4 3x সমান 1, বা x সমান 1/3। তাহলে একটা বেরোলো 1/3, একটা বেরোলো -4। তাহলে এখানে মানগুলো লিখছি, অ্যান্সার বা নির্ণয় সমাধান লেখা উচিত ছিল -4 আর একটা 1/3। এটা এখানে লিখেছি, একটা হলো -4, একটা 1/3। এটা নর্মাল অঙ্ক, মিডিল টার্ম। কিন্তু 2 এর দাগের যে কোশ্চেনটা বলেছে তাতে বলেছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে প্রমাণ করো। শ্রীধর আচার্যের সূত্র এটা,
তো শ্রীধর আছে যে সূত্রের সাহায্যে আমি প্রমাণ করছি। 2 দাগের কোশ্চেনটা কি, 2 দাগের সমীকরণটা কি ছিল, 3x এর স্কোয়ার প্লাস 11x মাইনাস 4, 11x মাইনাস 4 সমান 0। এটি দ্বিঘাত সমীকরণের সাধারণ, সেটা 2 দাগের 1 দাগ নম্বর দিয়ে দিব। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণের সাথে তুলনা করে পাই। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণের সাথে তুলনা করে পাই। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সি সমান 0। এটার সাথে এটা তুলনা করবো, কার জায়গায় কে বসছে দেখা যাচ্ছে তো, একটু এদিকে বসে, ঠিক আছে এবারে ঠিক আছে। কার জায়গাতে কে বসেছে এটা দেখতে হবে। এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে 3টা হচ্ছে এর জায়গাতে বসছে, তাহলে এ সমান 3 পেলাম। বি সমান, বিটা এখানে আছে, 11টা এখানে আছে, বি সমান 11 পেলাম। সি এখানে আছে, 4টা এখানে আছে, কিন্তু এখানে হচ্ছে -4 আছে, তাহলে এটাকে লিখতে পারি প্লাস অফ -4, প্লাস অফ -4 দিলে প্লাস প্লাস হয়ে গেল। সির জায়গায় -4 আছে, তাহলে সি এর মান হলো -4, এবিসির মান বেরোলো। সমীকরণের সূত্র অনুযায়ী এর মান কত, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। মান বসিয়ে দিব, -b মানে -11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত, 11 স্কোয়ার, 11 স্কোয়ার অর্থ 121, লিখে দিচ্ছি সরাসরি। 4 ইন্টু এ মানে কত 3, ইন্টু সি মানে -4, 2 ইন্টু এ মানে 3। জাস্ট এটা সমান, এটাকে সমাধান করতে হবে। -11 প্লাস মাইনাস রুট ওভার 121 মাইনাস মাইনাসে প্লাস, 4 3 12, 4 84, সরি 84 না 48, 2 3 6 সমান -11 প্লাস মাইনাস রুট ওভার 8 1 9, 4 2 6 1/6, -11 প্লাস মাইনাস 169/6। এটাকে তুলছি সে। এটা যদি এবার তুলি, এক্স সমান কত ছিল, যে সেটা ছিল -11 প্লাস মাইনাস রুট ওভার 169/6, এটা ছিল সমান -11 প্লাস মাইনাস 169 মানে 13 স্কোয়ার, রুট ওভার 169 মানে 13/6 সমান -11, একবার প্লাস ধরবো 13/6, আর মাইনাস ধরলে -11 -13/6 সমান এটা থেকে এটা হলো 2/6 সমান, এখান থেকে যদি আসে -24/6, তাহলে 1/3, একটা হবে 1/3 আর একটা আছে 6 4 24, তাহলে -4। একটা উত্তর হলো -4, একটা উত্তর হলো 1/3। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করতে পারে, এতটা বোঝা গেছে। শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে উত্তর একই এসছে। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কোনো মিডিল টার্ম করার দরকার নেই, সরাসরি করা যেতে পারে। এখানে দুটো কোশ্চেন আসবে। 1 নম্বর সূত্র, মিডিল টার্মে যদি হয় শ্রীধর আচার্য শিখবো কেন? তো শ্রীধর আচার্য শেখার প্রথম কারণ হচ্ছে, সেটা পরে বলছি, তার আগে একটা কোশ্চেন আছে এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশালি, রুট ওভারের তো প্লাস মাইনাস 13 হওয়া উচিত ছিল। রুট ওভার 169 কথার অর্থ কত, প্লাস মাইনাস 13, তো আমি শুধু 13 লিখেছি প্লাস মাইনাস না লিখে। তো এই ক্ষেত্রে কেসটা কি হচ্ছে, রুট ওভারের প্লাস মাইনাস বের হচ্ছে, ঠিক আছে। যদি আমি প্লাসটাকে ধরি +13, তাহলে যেটা প্লাস মাইনাস ছিল থাকবে, মাইনাস থাকলেও গুণ হয়ে উল্টে যাবে, মাইনাস গুণ হলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে সেটা মাইনাস প্লাস হয়ে যাবে। তো চিহ্নটা সেই দুবারই আসছে, গুণ এটার সাথে এটা গুণ হয়ে চিহ্নটা দুইবারই আসছে, এই জন্য এখানে কিছু করার দরকার হয় না। আর শ্রীধর আচার্যের সূত্রে লাভ হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে 10x² - x + 3 = 0। এক্ষেত্রে শ্রীধর আচার্য করতে হবে, কারণ এখানে মিডল টার্ম হবে না, আর কোনো উপায় দেখছি না। এক্ষেত্রে সব থেকে সহজ উপায় হচ্ছে শ্রীধর আচার্য এক্স এর মান বসে। আচ্ছা, এটা হচ্ছে 2 দাগের 7 অঙ্ক, VII 2 দাগের 7 অঙ্ক হচ্ছে এইটা VII। 10x² - x, এখানে a সমান কত 10, b সমান কত কিছু নেই মানে 1 আছে, আর সামনে মাইনাস চিহ্ন আছে বলে মাইনাস, c সমান 3, তাহলে x সমান -b মানে মাইনাসে মাইনাসে মাইনাস অফ -1 মানে +1 হয়ে যেত, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1,
মাইনাস একটা স্কোয়ার 1 হবে, বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ ইন্টু সি বাই 2 ইন্টু এ সমান 1 প্লাস মাইনাস রুট ওভার 4 10 40 10 1 মাইনাস 3 বার 120 মানে মাইনাস 119 বাই 10 দুনে 20, তাহলে মাইনাস 119 আসছে, মাইনাস 119 আসছে। কথার অর্থ হচ্ছে এটা রুট হবে না, রুটের ভিতরে মাইনাস থাকে না, রুটের ভিতরে প্লাস থাকতে হবে, নাহলে বর্গমূল্য হয় না। তাহলে এর কোনো বীজ নেই, বাস্তব বীজ নেই, এটা অ্যাকচুয়ালি বাস্তব বীজ নেই বলা উচিত, এটা এখনো পড়ানো হয়নি। পরে 1.5-এ আছে বীজ আছে বীজ নেই, এগুলো কীভাবে বোঝা যায় পরের চ্যাপ্টারে আছে, তো উপচ্যাপ্টার না কি বলে জানি না, পরের চ্যাপ্টার আছে। এর কোনো বাস্তব বীজ নেই, কারণ এটা ইমাজিনারি সংখ্যা হয়ে যাচ্ছে, আই ধরে অঙ্ক করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 3-এর দাগের এবারে কয়েকটা নির্দিষ্ট অঙ্ক করাবো, যেরকম 3-এর দাগের 2টা করাবো, 7 করাবো, 8 করাবো, বেশিক্ষণ করাবো না। 3-এর দাগের 2, 7, 8, বাকিগুলো সমস্যা হলে কমেন্টে জানালে অবশ্যই বলবো। তারপরে 3-এর দাগের 2, জাস্ট আগের চ্যাপ্টারে লাস্ট ভিডিওতে যা অঙ্ক হয়েছিল 1.3-তে, এটাও সেমই হবে সব কিছু, শুধুমাত্র সমাধানটা হবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। এখানে কোনো অন্য সূত্র লাগবে না, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করব। বলছে যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, তাহলে একটি ধনাত্মক সংখ্যা 2 অঙ্কের ধনাত্মক সংখ্যা এককের অঙ্ক দিয়ে 189 হয়, দশকের অঙ্ক দিয়ে বাদ দাও, এককের ঘরের অঙ্কটি নির্ণয় করে যেটা চেয়েছে সেটা ধরবো। মনে করি, সরি লাল কালি হয়ে গেছে, মনে করি এককের সংখ্যাটি লিখতে হতো, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক সমান এক্স হয়ে গেল। তাহলে এককের অঙ্ক পেলাম। উহার সংখ্যাটির সাথে প্রথম লাইনে বলেছে, এবারে কোশ্চেন পড়বো, ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে সংখ্যাটা একটা যাই হোক একটা আছে, তার মধ্যে আমি শুধু এককের অঙ্ক জানি, গুণ করলে গুণফল হয় 189, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। এবারে দশকের ঘরের অঙ্ক দিয়েছে এখানে দ্বিতীয় লাইনে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে এককের ঘরের যদি অঙ্ক এক্স হয়, দশকের ঘরের অঙ্ক 2x হবে। দশকের ঘরের অঙ্ক সমান হবে 2x, কারণ এককের ঘরের থেকে দশকের ঘর দ্বিগুণ আছে। এবারে বলেছে, এবারে শর্তানুযায়ী লিখছি, ধনাত্মক সংখ্যা উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে এই সংখ্যাটাকে, এটা দিয়ে যে সংখ্যা তৈরি হবে, এটা দিয়ে সংখ্যা তৈরি লাস্ট ভিডিওতে শিখেছিলাম। অতএব সংখ্যাটি হলো 2x ইন্টু 10 প্লাস এক্স ইন্টু 1, এককের সাথে 1 গুণ, যেরকম 45 দিয়ে শিখেছিলাম। যদি সংখ্যাটা 45 হয়, এককের ঘরের অঙ্ক 5, দশকের ঘরের অঙ্ক 4, তাহলে সংখ্যাটা কি হবে, পাশাপাশি বসে যাবে, 4 5, তাহলে 45 বা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে 4 ইন্টু 10 সমান 40 যুক্ত 5 ইন্টু 1 মানে কত, 5, 5 5, তাহলে 10 5, 40 5 45, এখানে সেম প্রসেস চলছে। তাহলে 20x প্লাস এক্স সমান হচ্ছে 21x, এটা রাখছিল। সংখ্যাটি কত হলো, 21x। এবারে লিখবো শর্তানুযায়ী উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে সংখ্যাটিকে, তাহলে এর সাথে এককের ঘরের অঙ্ক গুণ করলে কত হবে, 21x এর সাথে গুণিতক এককের ঘরের অঙ্ক x গুণ করলে গুণফল 189 হয়। তাহলে এটা গুণ করলে গুণফল হচ্ছে কত, 189। তাহলে এটা সমীকরণ পেয়ে গেলাম। সমীকরণটাকে সমাধান করব, বা 21x এর স্কোয়ার সমান 189, বা 21x এর স্কোয়ার মাইনাস 189 সমান 0। এটা হচ্ছে আমার সমীকরণ। সমীকরণটাকে শ্রীধর আচার্যের সাহায্যেই প্রমাণ করতে হবে বলেছে। নর্মালি এটা থেকে 21 কমন নিয়ে নিলে হয়, বা 21 কমন নিলে 21 9 কত, 9 হ্যাঁ 21 কমন নিলে 9 2 18, একদম সহজ হয়ে যাবে। তবে শ্রীধর আচার্য বলেছে বলে আমি শ্রীধর আচার্য করে দেখাচ্ছি। 21x স্কোয়ার মাইনাস 189 সমান 0, এটা সহজ উপায় হচ্ছে সব থেকে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এর সাথে তুলনা করবো, লিখছি না সমাধানগুলো। তাহলে a সমান কত হবে 21, b সমান 0,
জিরোর সাথে এক্স গুণ হয়ে এক্স উড়ে গেছে নেই, আর সি সমান হবে -189 হয়ে গেল। এক্স সমান -b প্লাস মাইনাস √b² মানে 0² মানে 4 × 21 × -189/2a 2 × 21 সমান প্লাস মাইনাস মাইনাসে প্লাস আসছে, তাহলে 4 21 189কে রুট করলে কত হবে বাইরে বের করছি, ঠিক আছে। 4 মানে 4-এর রুট 2 বাইরে বেরাবে, 21 2 × 2 × 21 হচ্ছে 3 × 7 গুণিতক, আচ্ছা এটা হবে 189, এটা মাইনাস আছে, তাহলে 189কে যদি ভাঙি 9 দেখলে 9 2 18 9 কে 9, তাহলে 9 × 21, এটা না ভাঙলেও হতো 21। আচ্ছা এটা আরেকবার করছি, স্পষ্টভাবে দিলে বোঝা যাবে। প্লাস মাইনাস জিরো তো বাদ, জিরোর কোনো ভ্যালু নেই, বাদ দিয়ে দিলাম। এ জিরোরও কোনো ভ্যালু নেই, মাইনাসে প্লাস লিখছি না, 4 গুণিতক 21 গুণিতক 189কে ভাঙলে 21 গুণিতক 9, 21 না 189, 2 গুণিতক 21 নিচে ছিল সমান প্লাস মাইনাস আচ্ছা সরি দিয়ে দিচ্ছি, 4টা রুট উঠে গেছে মানে 2 দিব, 2টো 21 থেকে একটা 21 যাবে, গুণিতক 9 থেকে 3 আসবে, 2 গুণিতক 21 উপরে থাকবে, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে উপরে এইটা আছে, নিচে এইটা আছে, 2 2 কাটবে 21 21 কাটবে, তাহলে উত্তর হলো প্লাস মাইনাস 3 উত্তর হলো। ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে মাইনাসটা হবে না, উত্তর হবে কত 3 একটা। তাহলে সংখ্যাটি কত চেয়েছে নাকি না এককের ঘরে অঙ্ক, এককের ঘরের অঙ্কটি তাহলে হলো 3। উত্তরমালা দেখি বসে আছে, কোষে দেখি 1.4, নিচে কনফিউশন করে যাচ্ছি, কোষে দেখি 1.4 3-এর দাগের 2, উত্তর 3 আছে, পারফেক্ট। কোষে দেখি 1.4, উত্তর হচ্ছে 3। এবারে হচ্ছে গিয়ে নেক্সট পেজ আছে, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 3-এর দাগের 7টা VII। এখানে আছে কি স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়, তবে নৌকাটির গতিবেগ কত, এরকম একটা কিছু দিয়েছে, স্রোতের গতিবেগ কত। আচ্ছা এটা অঙ্কটা করার আগে দুটো জিনিস বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে জল, এখানে নৌকা আছে, ঠিক আছে, এটা হচ্ছে নৌকা। নৌকা যদি স্থির জলে নৌকা যায়, তাহলে নৌকা কতটা শক্তি লাগিয়ে যাচ্ছে, এতটা শক্তি লাগাচ্ছে 8 কিলোমিটার/আওয়ার, মানে প্রতি ঘন্টা 8 কিলোমিটার করে যাচ্ছে স্থির জলে। স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, যেরকম ধরা যাক স্রোত যাচ্ছে এইদিকে, নৌকা যাচ্ছে এইদিকে, নৌকা যাচ্ছে আমরা কোন দিকে, সামনের দিকে, ঠিক আছে। নৌকা সামনের দিকে একটা বের করে রাখি, সামনে যে আসবে তার ভিতরেই লাঠি ঢুকে গিয়ে মরে যাবে সে, ঠিক আছে। আচ্ছা এটা নৌকা আছে না, এটা নৌকা নেই, এটা হচ্ছে তীর চিহ্ন, এটা নৌকার গতি দেখাচ্ছে, আর এটা হচ্ছে স্রোতের গতিবেগ। স্রোতটা একটু ভালো করে রেখে দিই, স্রোতের গতিবেগ এইটা, এদিকে জল আছে আকাশের উপরে, একটা পথ দেখা এঁকে দিই। স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ হচ্ছে 8 কিমি, স্রোত মনে করি 5 কিলোমিটার/ঘন্টা গতিবেগে স্রোত যাচ্ছে, তাহলে নৌকার কাজ হচ্ছে এইদিকে যাওয়া, স্রোতও এইদিকে যাচ্ছে, তো স্রোত নৌকাটাকে অবশ্যই ঠেলে নিয়ে যাবে, তাহলে নৌকাটাকে কত ঠেলবে, 8 কিমি নিজে ক্ষমতা লাগাচ্ছে, 5 কিমি তাকে হেল্প করছে লোক এখানে লোক অর্থ স্রোত, তাহলে মোট যাচ্ছে 13 কিলোমিটার। তাহলে অনুকূলে গেলে স্রোতের সাথে নৌকার গতিবেগ যোগ হবে, প্রতিকূলে যদি যেত নৌকা এদিকে 8 কিলোমিটার পাওয়ার লাগাচ্ছে, প্রতিকূলে মানে এদিকে যদি 5 কিলোমিটার যাচ্ছে পার ঘন্টায় স্রোত, তাহলে স্রোত এদিকে ঠেলছে, নৌকা এদিকে চলছে, তাহলে কি হয়ে যাবে, এখান থেকে 5টা বিয়োগ হয়ে যাবে, তাহলে তখন গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। তো প্রতিকূল অনুকূল এইভাবে কাজ করে। তো 7-এর দাগের অঙ্কটা যেটা পড়ছি, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা,
নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় আর স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যায়। ওকে, 3 দাগের VII মানে 7 অঙ্কটাতে কোশ্চেন যাই থাকুক সবার আগে স্রোতের বেগ চেয়েছে, তাই স্রোতের বেগ ধরবো, অ্যান্সার যা চেয়েছে তাকে এক্স ধরবো। স্রোতের বেগ কত ছিল চেয়েছে, তো লিখবো এখানে স্রোতের বেগ ছিল, মনে করি স্রোতের বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা, আবার মানে ঘন্টা, কে মানে কিলোমিটার, তাহলে স্রোতের বেগ ছিল এক্স কিলোমিটার। এবারে বলেছে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এটা লিখে নেব, স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা, 8 কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জলে নৌকার গতিবেগ, স্রোতের বেগ এক্স কিলোমিটার। এবারে প্রথমে বলেছে কোশ্চেনে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গেছে, তাহলে নৌকাটা কী হয়ে গেছে, এখানে যদি নৌকাটা শুরু হয়, অনুকূল এই দিকে যাচ্ছে, স্রোতটা এই দিকে বইছে, তাহলে স্রোতের অনুকূলে গেল 15 কিলোমিটার, সেখান থেকে আবার ফিরে এলো 22 কিলোমিটার, মানে এখান থেকে শুরু 22 কিলোমিটার এখানে, এটা 15, এখান থেকে শুরু যাত্রা 22 কিলোমিটার। অনুকূল যদি এইদিকে হয়, প্রতিকূল এইদিকে যাচ্ছে, তাহলে এইভাবে এইটা টোটাল এখান থেকে এখানে যেতে সময় লেগেছে, টোটাল একটা রাউন্ড মেরে এসে এখানে যেতে সময় লেগেছে 5 ঘন্টা। তো প্রত্যেকটার হিসাব করব, স্রোতের অনুকূলেটা আগে হিসাব করব, তাহলে স্রোতের অনুকূলে x প্লাস 8 প্লাস এক্স কিমি যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়, লিখছি না, 8 প্লাস এক্স কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, কারণ গতিবেগ 1 ঘন্টায় শুধু নৌকার 8 আর অনুকূলে আছে বলে এক্স আরও বেড়ে যাচ্ছে, x প্লাস 8 প্লাস এক্স কিলোমিটার, এটা হচ্ছে নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে, আর 1 কিলোমিটার যাবে তাহলে কত ঘন্টায়, 1/8 প্লাস এক্স ঘন্টায়, আর স্রোতের অনুকূলে গেছে 15 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটার যাবে এইটা ইন্টু 15, তাহলে 15/8 প্লাস এক্স ঘন্টায়, তাহলে 15 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে। এই ঘটনাটা হচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার, এক্স প্লাস 15/8 প্লাস এক্স ঘন্টায়। এবারে স্রোতের প্রতিকূলে যদি হিসাব করি, স্রোতের প্রতিকূলে যদি হিসাব হয়, তাহলে 8 মাইনাস এক্স ঘন্টায় যাচ্ছে, এক্স কিমি যাচ্ছে 1 ঘন্টায়। স্রোতের স্থির জলে বেগ হচ্ছে 8 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে যাচ্ছে বলে বেগটাকে কমিয়ে দিচ্ছে, স্রোতটা নৌকার বেগ কমিয়ে দিচ্ছে, তাই হচ্ছে মাইনাস এক্স, তাহলে 1 কিলোমিটার যাবে 1/8 মাইনাস এক্স ঘন্টায় 22 কিলোমিটার যাবে। তার কারণ হচ্ছে কোশ্চেনে যেটা দিয়েছে 22 কিলোমিটার দিয়েছে, কোশ্চেন কোথায় জানাচ্ছে, স্রোতের প্রতিকূলে যাচ্ছে 22 কিলোমিটার, তাহলে 22 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে বের করছি, 22/8 মাইনাস এক্স ঘন্টায়। তাহলে এখান থেকে অঙ্কটা থেকে যেটা বেরোচ্ছে অনুকূলে 15 কিলোমিটার যায় এত ঘন্টায়, তাহলে এখানে ছবিটা দেখলে এখান থেকে অনুকূলে গেল 15 কিলোমিটার এত দূর, এটার জন্য সময় লাগছে আমার অঙ্ক অনুযায়ী এইটা, আবার এখান থেকে ফিরে এলো এত দূর, তাহলে এখান থেকে সময় লাগছে এইটা, তাহলে মোট সময় লাগবে এটা যোগ করে দিতে হবে। তাহলে এ পাশে লিখছি শর্তানুযায়ী 15/8 প্লাস এক্স, 15/8 প্লাস এক্স, স্রোতের অনুকূলে যেতে এত সময় লাগছিল, প্লাস 22/8 মাইনাস এক্স, প্রতিকূলে যেতে এত সময় লেগেছে, তাহলে মোট এইখান থেকে এতটা আসতে এইটা সময় লেগেছে, আর এখান থেকে এতটা যেতে এইটা সময় লেগেছে, তাহলে মোট সময় দুটোকে যোগ করা হয়েছে। এটা আমার অঙ্ক অনুযায়ী যোগ করলে যা বেরাচ্ছে, বই অনুযায়ী সেই প্রশ্নটা দিয়েছে এটা যেতে আমাদের সময় লাগছে 5 ঘন্টা, নৌকাটি সময় লাগছে 5 ঘন্টায়, এই কাজটা যে করেছে, এই সম্পূর্ণ কাজটা করেছে 5 ঘন্টা সময় লেগেছে, তাহলে এই দুটো যোগ করলে যোগফল হবে 5। এবারে সমাধান করতে হবে, সমাধান করার উপায় হচ্ছে এটা গুণ করে দেবো, 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, আগে দ্বিঘাত সমীকরণে সাধারণ সমীকরণ আকারে নিয়ে আসবো, তারপরে শ্রীধর আছে যে সূত্রে ফেলবো, কারণ শ্রীধর আছে যে সূত্র দিয়ে অঙ্ক করতে বলেছে। অঙ্কটা
এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হলে 15 আসতে 120 মাইনাস 15x প্লাস 176 প্লাস 22x সমান 5 বা 296 প্লাস 7x 28 মাইনাস এক্স স্কোয়ার সমান 5 বা 296 প্লাস 296 প্লাস 7x তুলেছি সমান 64 পাঁচে 296 প্লাস 7x 9 ঠিক আছে, 4 5 20 শূন্য হাতে 2 5 6 30 2 32 মাইনাস 5x স্কোয়ার বা 5x স্কোয়ারটা এপাশে গেলে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 সমান 0 বা 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 296 থেকে 320 গেলে মাইনাস হবে, এটা চিহ্ন বড়, 320 থেকে 300 গেলে 20 আর এখানে 4 24 সমান 0। তাহলে এ বি সি দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ আকারে তুলনা করব। এটা হচ্ছে 5, বিটা হচ্ছে 5, এখানে লিখতে হবে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণের সাথে তুলনা করে পাই বি সমান 7, সি সমান মাইনাস 24, 6 10 হাতে 9 11 12 ঠিক আছে। তাহলে এক্স সমান কত বেরোবে মাইনাস বি মানে মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 7 স্কোয়ার 49 মাইনাস 4 ইন্টু এ 4 ইন্টু 5 ইন্টু সি হচ্ছে মাইনাস 24 বাই 2 ইন্টু এ হচ্ছে 5 সমান মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার 49 মাইনাস মাইনাসে প্লাস 5 4 20 20 আর 24 24 গুণ 48 শূন্য বাই 10 সমান মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার 529 5 2 9 বাই 10 সমান মাইনাস 7 প্লাস মাইনাস 5 2 9 কার রুট 23 নাকি না 23 হ্যাঁ 23 দেখি 3 3 9 3 2 6 2 3 6 2 4 তাহলে 9 6 2 12 5 5 29 মানে 23 রুট, তাহলে এটা হলো 23 বাই 10, তাহলে মাইনাস 7 প্লাস 23 বাই 10 আর একটা হবে মাইনাস 7 মাইনাস 23 বাই 10 সমান 23 থেকে 7 গেলে এটা হবে মাইনাস 30 বাই 10 সমান মাইনাস 3, এক্স সমান একটা মাইনাস 3, এখানে 23 থেকে 7 গেলে 20 16 বাই 10 2 4 8 2 5 10 2 8 16 তাহলে 8 বাই 5, হ্যাঁ 1 পূর্ণ 3/5, এটা মাইনাস আছে বেগ তো মাইনাসে হবে না, মাইনাসে হয় মাইনাসে বোঝানো মানে উল্টো দিকে যাচ্ছে, তাহলে বেগ তো এখানে মাইনাসে হবে না 5 5 8 তাহলে 1 পূর্ণ 3/5 কিলোমিটার প্রতি ঘন্টায় স্রোতের বেগ হবে 1 পূর্ণ 3/5 কিলোমিটার প্রতি ঘন্টায়। জাস্ট উত্তর পড়ানো উচিত, অঙ্ক করছে মানে উত্তর পড়াতে হয়, এটা বাদ করুন 1 পূর্ণ 3/5 ঘন্টা কোষে দেখি 3/7 মোট কত হলো, উত্তর হলো 1 পূর্ণ 3/5 ঘন্টা। এটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে প্রমাণ করছি, শ্রীধর আচার্যের সূত্র এই কাজে লাগে। আরেকবার যদি অঙ্কটা দেখাই ভালোভাবে, দুটো পেজে হয়েছে, স্রোতের বেগ বের করেছি এক্স, নৌকার বেগ 8 কিলোমিটার, স্রোতের অনুকূলে যাবে মানে যোগ হবে, তাহলে এত কিলোমিটার যায় 1 ঘন্টায়, 15 কিলোমিটার যাবে কত ঘন্টায়, প্রতিকূলে বিয়োগ হচ্ছে এত কিলোমিটার যায় 1 ঘন্টায়, 22 কিলোমিটার যাবে কত ঘন্টায়, তাহলে 15 কিলোমিটার যেতে সময় লাগলো এত, 22 কিলোমিটার যেতে সময় লাগলো এত, তাহলে মোট যোগ করলে মোট যেতে সময় লেগেছে কত, এইটা যুক্ত এইটা, তাহলে মোট যেতে যা সময় লেগেছে আমার অনুযায়ী যোগ করে দিব বই অনুযায়ী, সেটা হয়েছে 5, তাহলে এইটা যুক্ত এটা সমান 5, সমাধান করেছি দেখাই। ওকে, এটা শ্রীধর আছে যে সাধারণ সমীকরণ লিখতে হয় হয়নি, জাস্ট বোঝানোর জন্য সমাধান করেছি। মাইনাসে উত্তর হয় না, প্লাসটাই উত্তর হবে, 1 পূর্ণ 3/5 8/5 সমান। ওকে, নেক্সট অঙ্ক হচ্ছে ভি ট্রিপল আই মানে 8-এর দাগ, 8-এর দাগের অঙ্কটা সমানভাবে ইম্পর্টেন্ট আছে। 3-এর দাগের ভি ট্রিপল আই যদি করি, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়, একই সঙ্গে একটি স্টেশন থেকে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশন আগে পৌঁছালে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত ছিল। এত কিছু অঙ্ক পড়িনি আমি, এখনো পড়বো পরে। চেয়েছে কি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত ছিল, তাহলে সেইটাই মনে করি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ছিল এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ছিল এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে কোশ্চেন পড়ব, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিলোমিটার বেশি বেগে যায়,
সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিলোমিটার বেশি বেগে যায়। তার মানে সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের থেকে 15 বেশি যাচ্ছে, মানে এক্সপ্রেস ট্রেনটা স্লো যাচ্ছে, সুপারফাস্ট ট্রেনটা বেশি যাচ্ছে এক্সপ্রেস ট্রেন। তাহলে সুপারফাস্ট ট্রেনের থেকে এক্সপ্রেস ট্রেন আসতে যাচ্ছে মানে অতএব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান এক্স মাইনাস 15 কিলোমিটার পার ঘন্টা। এখানে ঘন্টা আছে, এক্স মাইনাস 15 কিলোমিটার পার ঘন্টা। এক্স মাইনাস 15 কেন? কারণ এক্সপ্রেস ট্রেন আসতে যাচ্ছে, সুপারফাস্ট ট্রেন বেশি যাচ্ছে, তো ঘন্টায় কম কিলোমিটার যাবে, তাহলে -15 করা হলে এক্সের মান যাই হোক না কেন। এবারে অঙ্ক যদি পড়ি, একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। এ বেশি গতিবেগে যায়, তার মানে আগে পৌঁছেছে, তাহলে 180 কিলোমিটার বেগে যাচ্ছে, 180 কিলোমিটার দূরত্বে যাচ্ছে। তাহলে এক্স এই বেগে যেতে 180 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে? তাহলে এক্স কিমি যাচ্ছে, এটা সুপারফাস্ট ট্রেন এক্স কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। তীরচিহ্ন দিয়ে লেখার দরকার নেই, পরীক্ষা হলে তো লিখতেই হবে, এমনি লিখতে হবে সুপারফাস্ট ট্রেনটি এক্স কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যায় 1/x ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/x ঘন্টায়। তো ট্রেনটি মোট কত গেছে? 180 কিলোমিটার দূরে স্টেশনে গেছে, মানে 180 কিলোমিটার দূরত্বে গেছে সে, তাহলে 180 কিলোমিটার যাবে 180/x ঘন্টায়। সুপারফাস্ট ট্রেনে এতক্ষণ সময় লাগছে, সুপারফাস্টের সাথে এক্সপ্রেস ট্রেনের তুলনা হচ্ছে, তাহলে এক্সপ্রেস ট্রেনটি এক্স মাইনাস 15 কিলোমিটার যাচ্ছে, কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যাবে 1/x মাইনাস 15 ঘন্টায়। 180 কিলোমিটার এও গেছে, তাহলে 180/x মাইনাস 15 ঘন্টায়। তাহলে এক্সপ্রেস ট্রেনের সময় লাগলো এত, সুপারফাস্ট ট্রেনের সময় লাগলো এত। ফাস্ট কে বেশি স্পিডে যাচ্ছে কে? এ, তাহলে বেশি সময় লাগবে কার? এ বেশি স্পিডে যাচ্ছে মানে তাড়াতাড়ি পৌঁছাবে, দূরত্ব তো একই, বেশি স্পিডে যাচ্ছে কথার অর্থ এ তাড়াতাড়ি পৌঁছাবে মানে কম সময় লাগবে। তাহলে এ ছোট, 180/xটা ছোট, এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করি, শর্তানুযায়ী বড়টা থেকে 180/x মাইনাস 15 থেকে ছোটটা যদি বিয়োগ করি, তাহলে এটা বেশি সময় নিয়েছে। কত বেশি সময় নিয়েছে? বই অনুযায়ী সময় নিয়েছে 1 ঘন্টা বেশি সময় নিয়েছে, বইতে আছে এটা 1 ঘন্টা বেশি সময় নিয়েছে, 8 করাচ্ছি, বই অনুযায়ী 1 ঘন্টা বেশি সময় নিয়েছে। তাহলে এই সময় থেকে এ যা সময় নিয়েছে তার থেকে এ যা সময় নিয়েছে সুপারফাস্ট ট্রেন কম সময় নেবে, সুপারফাস্ট ট্রেন, তো তার বিয়োগ করলে হচ্ছে সেটা উত্তর 1 হবে। এখান থেকে কি করব? বা 180 যদি কমন নিই, 1/x মাইনাস 15 মাইনাস 1/x, 180টাকে এপাশে নামিয়ে দেবো, 180টা না নামালে হতো, এটা যোগ করতে সুবিধা হবে। তাহলে x ইন্টু এক্স মাইনাস 15, তাহলে x মাইনাস এক্স প্লাস 15 1/180, x কাটবে, এটার সাথে গুণ হবে, x স্কোয়ার মাইনাস 15x সমান 180 ইন্টু 15, 180 ইন্টু 15 মানে 15, 18 ইন্টু 15, 5 8 40 0, 5 8 40 0, হাতে 4, 5 একে 5 4 9, 18 5 90 বা 18 0 9 8 17 7 হাতে 1 270, তাহলে 2 7 0 0, x স্কোয়ার মাইনাস 15x প্লাস ইকুয়াল টু 2700, x স্কোয়ার মাইনাস 15x ইকুয়াল টু 2700, x স্কোয়ার মাইনাস 15x ইকুয়াল টু 2700টা মাইনাস হয়ে এপাশে চলে আসবে। লাস্ট বারের অঙ্কটা দেখিয়ে দিই আরেকবার, আচ্ছা পরে দেখো, আগে সমাধান করি। এটাতে a সমান 1, b সমান -15, c সমান -2700, তাহলে x সমান মাইনাস বি, মানে মাইনাস বিটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 15 প্লাস মাইনাস দুটো ভাগ, বি স্কোয়ার মানে 225 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মাইনাস 4 ইন্টু এ, 4a মানে 4 ইন্টু এ ইন্টু সি মানে 2700, এটা মাইনাসে আছে, বাই 2 ইন্টু এ মানে 1, তাহলে 15 প্লাস মাইনাস উল্টো ভাগ 225 মাইনাসে মাইনাসে প্লাস 27 ছাড়া কত 108 0 0, স্যার 108 বাই 2, 15 প্লাস মাইনাস 225 আর এটাকে যোগ করলে হবে √5
5 2 8 2 10 0 হাতে 1 1 1 বাই 2 11 0 25 11 0 25 বাই 2 দেখতে তো 200 800 200 1000 মানে 11000 25 11 25 কার রুট 11 0 2 5 কার রুট 5 দিয়ে গেলে 5 দুনে 10 5 দুনে 10 5 একে 5 5 5 25 আর 5 দিয়ে গেলে 5 4 20 2 22 5 4 20 5 একে 5 441 441 হচ্ছে 21 মানে 3 দিয়ে যাবে 3 21 21 কত 21 21 21 একে 21 এর 1 হাতে 2 21 দুনে 42 2 44 441 21 তাহলে 21 × 21 তাহলে 5 × 5 21 × 21 তাহলে 21 × 5 21 5 5 একে 5 5 দুনে 10 105 তাহলে এটা হচ্ছে 105 এর রুট এটা হচ্ছে 105 এর রুট রুট এই নিয়মে করা যায় এই যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে নিচু ক্লাসে ছিল তাহলে 15 প্লাস মাইনাস 105 বাই 2 তাহলে এটা থেকে যদি যোগটা করি সেখানে করছি 15 যুক্ত 105 15 যুক্ত 105 বাই 2 আর এটা 15 বিযুক্ত 105 বাই 2 তো এইটা যদি হয় এটা তো মাইনাসে আসবে মাইনাসে যদি আসে 190 মাইনাস 90 বাই 2 সমান মাইনাস 45 তো এটা মাইনাস 45 ঘন্টায় কত কিলোমিটার ছিল গতিবেগ মাইনাসে হবে না এখানে তাহলে এইটা উত্তর হবে 15 5 20 120 বাই 2 মানে 60 তাহলে ঘন্টায় উত্তর হবে 60 কিলোমিটার ভি ট্রিপল আই হচ্ছে দাগ মেরেছিলাম উত্তর কতটা হবে আগে মেন উদ্দেশ্য অঙ্কতে আমার উত্তর পাঠানো 60 কিলোমিটার প্রতি ঘন্টা সুপারফাস্ট ট্রেনে দেখছিল সমাধানটা তো এমনিতেও শুধুমাত্র সিদ্ধরাচার্য সূত্রতে হলে হয়ে যাবে সমাধানটা বড় কথা না অঙ্কটা সমীকরণ তৈরিটা মেন সমীকরণ তৈরি হয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ধরেছি যেটা চেয়েছে এক্সপ্রেস ট্রেন স্লো যাবে তাই 15 মাইনাস করে দিয়েছি সুপারফাস্ট ট্রেন টোটাল দুজন 180 করে গেছে এই 180 যেতে এত সময় নিয়েছে এক্সপ্রেস ট্রেন 180 যেতে এত সময় নিয়েছে তাহলে দুজনের বলছে দুজনের মধ্যে যে সময় নিয়েছে সে এই ট্রেনটা 1 ঘন্টা আগে পৌঁছে গেছে মানে 1 ঘন্টা আগে পৌঁছে গেছে মানে 1 ঘন্টা কম সময় নিয়েছে তাহলে এ আগে গেছে মানে এটা কম সময় হবে এটা ছোট আর এটা বড় তার বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 1 হবে উত্তর সমাধান করেছি নর্মাল সমাধান আর এটা হচ্ছে সিদ্ধরাচার্যের সূত্রে ফেলে দিয়েছি এই এরিয়াটা পুরো সমস্যা নেই কোনো পরের দিন নেক্সট ভিডিওতে হবে 1.5 এখানে দুটো সূত্র হবে এখান থেকে ইম্পর্টেন্ট আছে অঙ্ক পরের ক্লাসে হবে এটা